আপনি এটি পাচ্ছেন, এর অর্থ হল স্বয়ং মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে। আমার কাছ থেকে এই বার্তাটি শুনতে পাওয়াটা আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এই কথাটি বলতে চায়, আপনার পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত একটি রাজ্য উন্মোচিত হতে চলেছে। আপনি সেই অনুযায়ী কাজ করেননি, আপনি সংগ্রাম করেননি। আসুন, এখন আমরা সেই পরিকল্পনাটি পূর্ণ করি। সময় এসে গেছে। আপনি অন্যদের কথা ভেবেছেন, ঈশ্বর এই মুহূর্তে আপনার কথা ভাবছেন। একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটি নারীর পরিচয় প্রকাশ পাচ্ছে, সেই নারী যে তোমাকে ঈর্ষা করে, যে তোমার সুখে আপত্তি জানায়। সে তোমার বাড়িতেই থাকে, সে তোমার সাথে হাসে, তুমি এখনও তার হাসির আড়ালে লুকিয়ে থাকা ছলনাটি দেখতে পাওনি। সে এটা অনুমোদন করে না। সাবধান, তোমার সুখ তাকে প্রতারিত করতে পারে। সে তোমাকে প্রতারিত করতে পারে। সে তোমার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তুমি মহৎ, তোমার কাজ মহৎ। তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো ভাবো, তুমি অন্যদের সুখের জন্য প্রার্থনা করো। এই কারণেই ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার সৌভাগ্য জাগ্রত হচ্ছে। তুমি এমন সব দিক থেকে সাফল্য পাচ্ছ যা তুমি কখনো কল্পনা করনি। তোমার পথে দাঁড়ানো প্রতিটি বাধা, প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি সমস্যা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে। তুমি মুক্ত হচ্ছ, কারণ ঐশ্বরিক ইঙ্গিত দেওয়া হচ্ছে। তোমার পূর্বপুরুষেরা, দিব্য জননীরা সুখের রূপে, শান্তির রূপে তোমারই জীবনে প্রবেশ করছে। তুমি কিছু একটা করো, এই জন্য সে অধৈর্য হয়ে উঠছে। আমি জানতাম আমার কিছু বলার বাকি ছিল, কিছু বিষয় অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। সে চলে গিয়েছিল, এখন তোমার সৎকর্মের জোরে সে ফিরতে চায়। তারা আপনার সাথে যোগাযোগ করবে, তারা আপনার কাছে কিছু গোপন কথা প্রকাশ করবে। আপনাকে অবশ্যই মাথা নত করতে হবে, আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে সেই শক্তিদের যারা আপনাকে এত কিছু দিতে চায়। আপনার ভাগ্য বদলে যাবে। এমনকি আজ এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন, আপনার পূর্বপুরুষদের কাছে করা আপনার প্রার্থনা অবশ্যই পূর্ণ হবে। বিশ্বাস রাখুন প্রিয়, মহাবিশ্বের শক্তিরা আপনার সাথে আছে। আপনি অনেক কিছু পেতে চলেছেন, ঐশ্বরিক দরজা খুলতে চলেছে। এটাই সেই সময় যখন আপনার ভাগ্য খুলে যাবে। যে সুখ আপনি কখনো কল্পনা করেননি তা সহজেই আসবে। পদক্ষেপগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনি আপনার সাফল্যের জন্য কৃতিত্ব পেতে চলেছেন। আপনার করা ভালো কাজগুলো পুরস্কৃত হতে চলেছে। আপনি যা কল্পনা করেছেন তার চেয়েও বেশি পাবেন। আপনি সূর্যের মতো উজ্জ্বল হবেন। আপনার জীবন আর প্রতারণা, ক্রোধ, বাধা বা দুঃখ কষ্টে পূর্ণ থাকবে না। আপনার জীবনে ইতিবাচক থাকুন প্রিয়। এটাই স্বপ্ন পূরণের মুহূর্ত। ঐশ্বরিক শক্তিরা আপনাকে কিছু দিতে চায়। প্রতিটি স্বপ্ন সত্যি হবে, প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে। আপনি সফল হচ্ছেন। দেখুন, বাধা, সমস্যা এবং সংকট থেকে নিজেকে মুক্ত করার সঠিক সময় এসে গেছে। আপনি আপনার কল্পনারও অতীত সুখ অনুভব করবেন। দুঃখ, দ্বিধা এবং সমস্যা এখন শেষ হচ্ছে। আপনি বন্ধন থেকে মুক্ত হবেন। আপনার জীবন চারিদিক থেকে আনন্দে ভরে উঠবে। সৌভাগ্য জাগ্রত হবে। দুর্লভতম ইচ্ছাগুলো পূর্ণ হওয়ার সময় এসে গেছে। আপনার জীবনে একজন নতুন বন্ধুর আগমন ঘটবে। সে হবে সুখের উৎস। আপনি চারিদিক থেকে সমর্থন পাবেন। একটি গোপন পরিকল্পনা রয়েছে। আপনার জীবনের প্রতিকূলতাগুলো থেকে এটি বুঝুন। পরীক্ষার সময় শেষ। আপনি অর্থের অভাব অনুভব করেছেন, এখন সম্পদের সৌভাগ্য উন্মোচিত হবে। তুমি এমন সব জিনিসের মালিক হবে যা তোমার আগে কখনো ছিল না। ঈশ্বরের কৃপা তোমার ওপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তোমার শত্রুরাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সবাই পেছনে পড়ে যাবে। তোমার ইচ্ছাশক্তি দিয়ে তুমি অনেক দূর যাবে। তুমি অনেক এগিয়ে যাবে। তুমি বাধা বিপত্তি থেকে মুক্ত হচ্ছ। প্রতিদিন নতুন নতুন দরজা খুলছে। এই 3 দিনের সুখই শ্রেষ্ঠ। আগামী 3 দিনে তুমি একটি নতুন সুযোগ পাবে। তুমি এগিয়ে যাওয়ার একটি নতুন সুযোগ পাবে, অনেক কিছু করার। এই সুযোগের সদ্ব্যবহার করো। কিন্তু ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে প্রিয়, বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে। তোমার জীবন তোমার জিনের মধ্যে থাকা এক ঐশ্বরিক অলৌকিক শক্তি। সুখ ও আনন্দ তোমার জিনকে পূর্ণ করছে। আমি নিশ্চিত যে তুমি অনেক দূর যাবে, কারণ তুমি সেই পথেই হাঁটছ যেখানে তুমি কঠোর পরিশ্রম করেছ। তুমি আমার উপহার পাবে। তুমি এক মহান সুসংবাদ পাবে। যে সুখ দরজায় কড়া নাড়ছে তা শুধু তোমার জন্যই। তোমার ভাগ্য বদলাচ্ছে। তোমার খ্যাতি বাড়তে চলেছে। তোমার কাজ নিয়ে দূর দূরান্তে আলোচনা হবে। তোমার কাজ করার শক্তি যেন তুমি পাও। হঠাৎ করেই আপনি চারদিক থেকে সমর্থন পাবেন। এটি সাকসেসের দ্বিতীয় পর্যায়। এখন আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত ইচ্ছা পূরণের সঠিক সময় এসে গেছে। আপনি সুখ, সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করছেন। চোখের পলকে আপনার হৃদয়ের সমস্ত দুঃখ, দ্বিধা এবং কষ্ট দূর হয়ে যাবে। আপনি অনেক দূর যাবেন। আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে।
সর্বশক্তিমান ঈশ্বর কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন, যা আপনি কখনো কল্পনাও করেননি। এখন তা আপনার সাথে ঘটতে চলেছে। বন্ধনগুলি শেষ হচ্ছে। আপনি বাধা থেকে মুক্ত হচ্ছেন। আপনার জীবন পবিত্র। আপনার মধ্যে ভালো কাজ করার ক্ষমতা আছে। সেই কারণেই আপনি এখন আপনার কর্মের সর্বোত্তম ফল পাচ্ছেন। যারা আপনার ক্ষতি চেয়েছিল, তাদের এখন মূল্য দিতে হবে। সময় এসে গেছে যখন আপনি জিতবেন, আপনার স্বপ্ন সত্যি হবে। আপনি অনেক দূর যাবেন। খুশি থাকুন প্রিয়, এগিয়ে যান। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করবেন না। আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অসীম ক্ষমতা রয়েছে। আপনি শক্তিতে ভরপুর। যদি তোমার ইচ্ছা ভালো থাকে, তবে তুমি একদিনেই তোমার গন্তব্যে পৌঁছতে পারো। তবুও তুমি একই কথা বারবার ভাবো। তোমার অন্তরে তুমি শক্তিশালী, কিন্তু তুমি সেই শক্তি উপলব্ধি করো না। প্রিয়, কোনো বাধা, কোনো সমস্যা এখন তোমাকে আটকাতে পারবে না। বিশ্বাস করো, সর্বশক্তিমানের কৃপা তোমার ওপর বর্ষিত হয়েছে। তোমার ভাগ্য বদলে যাবে। সামনের সময়টা তোমার জন্য একদম উপযুক্ত। তুমি সব সময় সেই সুখ খুঁজে পেতে পারো যা তুমি কেবল কল্পনা করেছ। দারুণ সুসংবাদ তোমার দরজায় কড়া নাড়ছে। কেউ একজন মাধ্যম হবে এবং তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে। এক নতুন ভোর আসতে চলেছে। অপেক্ষার অবসান হয়েছে। এক নতুন সুযোগ আসতে চলেছে, যা তোমাকে তোমার জীবন বদলে ফেলার সুযোগ দেবে। দেরি করো না, ফিরে যাওয়ার সময় এসে গেছে। তুমি যত ভুল পদক্ষেপ নিয়েছ, যত ভুল করেছ, তোমাকে ক্ষমা করা হলো। যদি তুমি তোমার জীবন বদলাতে চাও, তবে তোমাকে কিছু কাজ বদলাতে হবে। তোমার ইচ্ছাগুলি সত্যি হতে শুরু করবে। সময়টা তোমার অনুকূলে। ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। এটাই সেই সময়ে যখন সুখ তোমার দরজায় কড়া নাড়ছে। প্রিয়জনদের ভিড়ে সত্যিকারের আপনজন কে, আপনি তা জানেন না। আপনি খুব সহজেই আপনার শত্রু ও সমালোচকদের বিশ্বাস করে ফেলেন, এমনকি তাদেরও, যাদের বিশ্বাসের যোগ্য নয়। কেউ হেসে মুখে আপনাকে আক্রমণ করছে, কেউ গোপনে আপনাকে আক্রমণ করছে। আপনার শত্রুদের একজন আপনার বন্ধুদের মধ্যে আছে, আর আপনি তাকে বিচার করতে পারেন না, বুঝতে পারেন না। সে মিষ্টি করে কথা বলে, সে আপনার ভালো মন্দের কথা বলে, সে আপনার সাথে থাকে, কিন্তু তার অশুভ শক্তি তোমাকে ঘিরে রেখেছে। তারা তোমাকে আক্রমণ করে। তুমি বারবার তোমার স্বপ্ন পূরণের চেষ্টা করো, আর তারা তোমার প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। প্রিয়, তুমি একজন মহৎ আত্মা। তুমি মহৎ কাজ করো। সেই কারণেই তুমি ক্রমাগত তোমার কর্মের ফল পাচ্ছ এবং ভবিষ্যতেও পেতে থাকবে। তুমি ভালো কাজ করো। সেই কারণেই তুমি তোমার দৈনন্দিন জীবনে উন্নতির পথে এগিয়ে যাচ্ছ। তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। দিন দিন তুমি জীবনে উন্নতি করবে। তোমার পথের বাধাগুলি আপনা আপনি দূর হয়ে যাবে। তোমার পথে আসা অসুবিধাগুলি শেষ হয়ে যাবে। তোমার জীবন সুখকর হবে। তুমি শান্ত থাকবে। হে রাবণ, তোমার ভাগ্য বদলাতে চলেছে। তুমি হঠাৎ করেই এমন সব কিছু পাবে যা তুমি কখনো ভাবনি। চারদিক থেকে তোমার ওপর সুখের বর্ষণ হবে। যারা তোমার অমঙ্গল চায়, তারা আপনা আপনি তোমার জীবন থেকে চলে যাবে। তুমি চারদিক থেকে বন্ধুদের সমর্থন পাবে। তুমি জীবনে অনেক দূর যাবে। কেউ একজন তোমার সব গোপন কথা জেনে গেছে। তুমি তার সাথে বারবার দেখা করো। তোমার মনে যা কিছু আছে সব তাকে বলো। দেখো, সে তোমার গোপন শত্রু। সে তোমাকে পরাজিত করতে চায়। সে তোমাকে আবার দিশেহারা করে দিতে চায়। এমনটা অনেকবার হয়েছে। তুমি জীবনে সংগ্রাম করেছ, আর যখন তার ফল ভোগ করার সময় এলো, তোমার নিজেরই কিছু বন্ধু তোমাকে দিশেহারা করে চলে গেল। এখন তোমাকে সতর্ক থাকতে হবে। তোমাকে সাবধানে পা ফেলতে হবে। যাদের কথা তুমি কখনো কল্পনাও করনি, তারাই তোমার শত্রু হয়ে উঠেছে। যারা হাসছে, তারা যে তোমার খুব কাছের এমনটা নয়। আসলে তারা তোমার বন্ধু। সংগ্রামটা বিশাল। তোমার ভাগ্য বদলাচ্ছে। সমস্যার অবসান ঘটানোর সঠিক সময় এসে গেছে। এখন তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যারা তোমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের কয়েকজনকে তোমাকে ছেড়ে দিতে হবে। ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার সঠিক সময় এসে গেছে। প্রিয়, তোমার মনে ভালো চিন্তা আসছে। যে তোমার জীবনের অনেক গোপন কথা জেনে গেছে, তার থেকে এখন তোমাকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এখন তোমাকে তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। এখন তোমাকে তোমার শত্রু এবং সমালোচকদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। ধীরে ধীরে কষ্টের অবসান ঘটবে। তোমার ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। তোমার অগ্রগতির পথে কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। তোমার যা কিছুর অভাব ছিল, এখন তা প্রচুর পরিমাণে থাকবে। তুমি অনেক দূর এগিয়ে যাবে। সুখ তোমার ওপর বর্ষিত হবে। তুমি শান্তি খুঁজে পাবে। একজন নারী আছে যার পরিচয় প্রকাশ পাচ্ছে। সে ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে। সে তোমার জীবনের সুখের ওপর অনবরত আঘাত হানছে। সে সুন্দরী, সে হাসে, তার মুখ উজ্জ্বল। সে তোমার খুব কাছের। সে হয় তোমার বন্ধুমণ্ডলে আছে অথবা কোনো আত্মীয়। তুমি তাকে অন্ধভাবে বিশ্বাস করো,
আর সে শুধু ষড়যন্ত্র করছে। সে তোমার জীবনে মিষ্টি কথায় কথা বলে, সে তোমাকে আদর করে, সে হাসে, সে তোমাকে অঢেল আশীর্বাদ করে। তুমি প্রতারিত হও, তুমি ধোঁকা খাও, তার কথায় কূটনীতি ভরা। সে তোমার জীবনে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। প্রিয়, তার থেকে সাবধান থেকো। তুমি তোমার কর্মফল ভোগ করছো, সেই কারণেই তুমি তোমার কর্মের ফল পাচ্ছ। তোমার ভবিষ্যৎ খুব সুরক্ষিত। তুমি অনেক দূর যাবে, তুমি অনেক অনেক দূর যাবে। তোমার যোগাযোগ বাড়বে, তুমি সুখ খুঁজে পাবে, তোমার জীবন অর্থবহ হবে। অল্প সময়ের মধ্যেই তুমি সুখী বোধ করবে, তুমি শান্তি খুঁজে পাবে। তোমার হৃদয়ে যা নেই তা তুমি পাবে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। এটা স্বাভাবিক, এটা সুন্দর। তোমার জীবন শান্তিময় হোক। তুমি কখনো কারো মন স্পর্শ করনি, তুমি কখনো কারো দিকে লোভের চোখে তাকাওনি, তুমি কখনো কারো সম্পদ নাওনি। এই কারণেই তুমি প্রতিদিন উন্নতি করছো। তুমি এবং তোমার ভবিষ্যৎ খুব নিশ্চিত হতে চলেছে। যে সুফলগুলো পাচ্ছ তা তোমার কর্মেরই ফল। তোমার মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে। আমি তোমাকে চিনি। তুমি তোমার আচরণ এবং স্বভাবের কারণেই হেরে যাও, তবুও তোমার কোনো অনুশোচনা নেই। তুমি অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দাও। ব্যাপারটা কি? আজকাল তোমার মন অস্থির। কিছু হারানোর কোনো ভয় তোমার নেই, কিছু পাওয়ার কোনো আনন্দ তোমার নেই। তুমি সাধারণ হয়ে যাচ্ছ। প্রিয়, সেই দিন আসছে, তুমি তা কল্পনাও করতে পারবে না। তুমি হঠাৎ করে অনেক সুখ পাবে। তুমি সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং আনন্দ লাভ করবে। তোমার জীবন হঠাৎ করে পুরোপুরি বদলে যাবে। মনে হবে যেন তোমার ওপর সুখের বৃষ্টি বর্ষণ হবে। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী জীবনে উন্নতি করবে। তুমি উন্নতি করবে, তুমি সমৃদ্ধ হবে। সেই কারণেই আমি তোমার জন্য এই বার্তাটি নিয়ে এসেছি। কোনো কাজ মাঝপথে ছেড়ে দিও না। তোমার মনকে দুঃখী হতে দিও না। তুমি যা কিছু করার দায়িত্ব নিয়েছ তা সফলভাবে সম্পন্ন হবে। তোমার কষ্টের অবসান হচ্ছে। দুঃখ, দ্বিধা, বাধা দূর হয়ে যাচ্ছে। তোমার জীবনে সুখ অনুভব করো। তোমার ভাগ্য বদলাচ্ছে। এখন সব কিছু তোমার কল্পনার মতোই হবে। দেখো কি আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে চলেছে। চারদিক থেকে সুখের বন্যা বইছে। তোমার চিন্তাভাবনা বদলাচ্ছে। তোমার ভাগ্য ইতিবাচক হচ্ছে। তোমার চিন্তাভাবনা শুধু কথা নয়, তুমি সব কিছু দিয়ে অন্যদের জয় করছো। তারা তোমার প্রতি আকৃষ্ট, আনন্দ বর্ষিত হচ্ছে। প্রিয়, তোমার পূর্বপুরুষেরা অস্থির। কেন তারা তোমার সাথে কথা বলতে, তোমাকে সবকিছু বোঝাতে ভয় পায়? কেন তুমি সিদ্ধান্ত নিতে দ্বিধা করছো? তোমার জন্য পথ খোলা। তোমার পূর্বপুরুষেরা তোমাকে কিছু দেওয়ার জন্য অস্থির। তুমি দিশাহীন বোধ করছো, তুমি তোমার পথ থেকে বিচ্যুত হচ্ছ। তোমার যা করা উচিত তার থেকে ভিন্ন কিছু ভেবো না, দূরে থেকো না, নইলে তুমি বিপদে পড়তে পারো। যারা তোমার বন্ধু নয়, যারা তোমার শত্রু, তারাই তোমার সমালোচক। তারা দিন রাত তোমাকে বিপদে ফেলার স্বপ্ন দেখাচ্ছে। তুমি এমন মানুষদের সঙ্গেই ঘোরাফেরা করো। এখন তোমার পূর্বপুরুষেরা ক্রুদ্ধ হচ্ছেন, তারা তোমার কাছে মিনতি করছেন। এখন তোমাকে এই মানুষদের থেকে দূরে থাকতে হবে। নিজের দিকে তাকাও। প্রিয়, পথগুলো খুলে যাচ্ছে, তুমি শুধু সংগ্রাম করো, এগিয়ে যাও। জটিলতায় জড়িয়ে পড়ো না, কারো কথায় প্রভাবিত হয়েও না। নিজের বুদ্ধি ব্যবহার করুন। আপনি অনেক দূর যাবেন, আপনি ব্যাপক উন্নতি করবেন। আপনার দেখা স্বপ্ন সত্যি হবার সঠিক সময় এসে গেছে। আপনার পূর্বপুরুষেরা চান আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক দূর এগিয়ে যান। আপনি তাদের আশীর্বাদ পাচ্ছেন, আপনি তা ক্রমাগত পেয়ে চলেছেন। তাহলে আপনি কেন চিন্তিত, কেন উদ্বিগ্ন? সম্পদার সুখ আপনার জীবনে ছেয়ে যাবে। বৃষ্টি হবে, তুমি ধনসম্পদ পাবে। তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে, সুখে ভরে যাবে। তুমি অনেক কিছু করেছ অন্যের ভালোর জন্য। এখন তোমাকে নিজের কথা ভাবতে হবে। তুমি খুব সরল, খুব নিষ্পাপ। কে জানে কত মানুষ তোমার এই সরলতার সুযোগ নিয়েছে। তুমি সবসময় অন্যের সুখের কথা ভাবো, আর লোকেরা তোমার উন্নতি দেখে ঈর্ষা করে। সে তোমার পাড়াতেই থাকে, সে তোমার বন্ধু, সে তোমার আত্মীয়, সে তোমার সাথে অনেক কথা বলে, কিন্তু বাস্তবে সে তোমার বন্ধু নয়। সে তোমার সুখ দেখে ঈর্ষা করে। সুখ দেখা যায় না, এটা তোমার স্বপ্নে আক্রমণ করেছে। আমি জানি না কতবার করেছে। তোমার সুখের ব্যাপারে সতর্ক থেকো, এটা তোমার চারপাশেই আছে। তুমি যা বলো তাই এটা শোনে। এটা সবসময় তোমার সুখ দুঃখের সঙ্গী। ভিড়ের মধ্যে তুমি হয়তো একে চিনতে পারো না, কিন্তু এটা তোমাকে ঈর্ষা করে। প্রিয়, তুমি ভালো কাজ করেছ, তুমি জীবনে অনেক দূর যাবে। তুমি নিজের ইচ্ছা অনুযায়ী জীবনকে গড়ে তুলছ, নিজের কাজ করে যাচ্ছ এবং উন্নতি করছ। তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি কিছু নিজের জন্য জীবনে যোগ করেছ। তাই এই আনন্দগুলো যেন কুদৃষ্টির দ্বারা প্রভাবিত না হয়। তোমার শত্রু কাছে এলেও কিছু শক্তি তোমাকে রক্ষা করে। তুমি ভালো কাজ করেছ, তাই একটি রক্ষা কবচ তৈরি হয়েছে। দেখো কিভাবে তোমার চারপাশে সুখ উপচে পড়ছে। তোমার ভাগ্য বদলাতে চলেছে। তোমার জীবনে ভালো কিছু ঘটতে শুরু করবে। হঠাৎ করেই প্রতিটি কাজ তোমার জন্য সাফল্য বয়ে আনবে। দেখো তোমার কাজের প্রভাবে এখন বড় বড় সাফল্য তোমার নামে লেখা হচ্ছে। দিনে দিনে সাফল্যের পথে তোমার পদক্ষেপগুলো বাধামুক্ত হচ্ছে।
হে আমার সন্তান, তোমার জীবন এখন সহজেই সেই আনন্দগুলো পাবে যা তুমি আকাঙ্ক্ষা করতে। তোমার কিছু স্বপ্ন হঠাৎ সত্যি হবে, যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি তোমার জীবনে এর নিরন্তর পরিবর্তনশীল প্রভাবও প্রত্যক্ষ করবে। তুমি অনেক কিছু অর্জন করার আকাঙ্ক্ষা করেছিলে, কিন্তু তোমার স্বপ্নগুলো কখনো বাস্তবায়িত হয়নি। তুমি সংগ্রাম করেছ, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওনি। এখন তুমি অসীম সুখের অধিকারী হবে। হে আমার সন্তান, তুমি এই বিস্ময়কর ব্যাপারটি কখনো কল্পনাও করনি। ফলাফল এখন প্রকাশ পেতে চলেছে। তুমি যেখানেই পা ফেলবে সেখানেই সাফল্য পাবে। এখন তোমার পথে কোনো সমস্যা, কোনো বাধা, কোনো অসুবিধা থাকবে না। প্রতিটি ত্রুটি দূর হয়ে যাবে। তুমি সহজেই সেই সুখ অর্জন করবে যা তোমার প্রাপ্য। হে আমার সন্তান, এটাই সিদ্ধান্ত নেওয়ার এবং এক পা এগিয়ে যাওয়ার সময়। এটাই সেই সময় যখন তুমি জিততে পারো। তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে। তুমি যা কল্পনা করেছ তার চেয়েও বেশি পাবে। এসো আমার প্রিয়, আমি তোমাকে বিজয়ের পথে নিয়ে যাব। তোমার নিয়তি, তুমি অনেক সংগ্রাম করেছ। সংগ্রামের সেই দরজা বন্ধ হয়ে গেছে। তুমি অনেক কষ্ট পেয়েছ। তুমি এগিয়ে গেছ, সেই দরজাও বন্ধ হয়ে গেছে। এটাই পুরস্কার পাওয়ার মুহূর্ত। এখন নিজের স্রষ্টা হওয়ার সময়। এগিয়ে যাও। এমন কেউ আছে যে অনবরত তোমার জীবনে প্রবেশ করতে চায়। এমন কেউ আছে যে তোমাকে পাওয়ার জন্য আকুল। তোমার শত্রুদের একজন এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। প্রিয়, তোমার পদক্ষেপ কেন টলমল করছে? তোমারই নেওয়া একটি সিদ্ধান্তের কারণে, যার মধ্যে একটি হলো ফলাফল এখন আপনার সামনে। ভয় পাবেন না, চিন্তা করবেন না। যে সমস্যাগুলো আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল সেগুলো শেষ হয়ে গেছে। এখন সেগুলোর অবসান ঘটানোর সময়। তা এসে গেছে। উদ্বিগ্ন হয়ো না, তোমার সময় মূল্যবান। নিজের মূল্য বোঝো। আমার সন্তান, তোমার মধ্যে বিশেষ কিছু আছে। তুমি ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত। তোমার উদ্বেগ বোধগম্য, কারণ তুমি সংগ্রাম করছো। সেই কারণেই তুমি বড় ফলাফল চাও। তোমার জন্য সময় এসে গেছে। দ্রুত দ্রুত সেই দিকে তোমার পদক্ষেপ নাও। যে দিক নির্দেশনা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তা তুমি পেয়ে যাচ্ছ। ঐশ্বরিক শক্তির বর্ষণ তোমার ওপর হচ্ছে। হে সর্বশক্তিমান ঈশ্বর, সর্বশক্তিমান তোমার ওপর বর্ষণ করছেন। তুমি অনেক দূর যেতে চলেছ। তুমি বিরাট সাফল্য অর্জন করতে চলেছ। এখন ভয় পেও না, থেমে যেও না। আমার প্রিয়, তুমি অনেক দূর যাবে। তুমি খুব সফল হবে। তোমার জীবনে সুখী হও। তুমি অনেক দূর যাবে। তুমি অনেক দূর যাবে। তুমি অনেক দূর যাবে। তোমার যোগাযোগ বাড়তে চলেছে। তুমি সুখ খুঁজে পাবে। তোমার জীবন অর্থবহ হয়ে উঠবে। অচিরেই তুমি সুখ অনুভব করবে। তুমি শান্ত হবে। তোমার মনে যা নেই তাও তুমি পাবে। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। কি সুন্দর! কিভাবে হঠাৎ করে আপনার পদক্ষেপ এক মুহূর্তের জন্য থেমে যাবে, যেন কেউ ডাকছে। আপনি সেই সন্ধিক্ষণে পৌঁছাবেন যেখানে আপনি ঐশ্বরিক ভালোবাসা লাভ করবেন। আপনি ঐশ্বরিক শক্তি লাভ করবেন। পরিস্থিতি বদলাচ্ছে। দুঃখ কষ্টের অবসান ঘটছে। আপনি তার সঙ্গে মিলিত হবেন। আপনি তার সাহায্য পাবেন। আপনি বহুদূর যাবেন। আপনার স্বপ্ন সত্যি হওয়ার সঠিক সময় এসে গেছে। আজ আপনার জন্য একটি অত্যন্ত শুভ দিন।